বিগত 2 বছর পর স্বস্তির নিঃশ্বাস ফেলল 100 দিনের কর্মীরা। ব্যাংকে জমা পড়ছে বকেয়া টাকা। নেপথ্যে রাজ্য সরকার। কেন্দ্র সরকারের কাছে আর হাত না পাতা সিদ্ধান্ত থেকে গত 26শে ফেব্রুয়ারি থেকে চালু হয় 100 দিনের কর্মীদের বকেয়া অর্থ ফেরতের কর্মসূচি। এদিন সেই অনুযায়ী হুগলির বেগমপুরে সভা করে বকেয়া অর্থ ফেরতের কর্মসূচি সম্পন্ন করা হয়। 486 জন কর্মীর স্বাক্ষর গ্রহণের পাশাপাশি ব্যাংকে টাকা ঢোকার কাজ সম্পন্ন হয়। এদিন সভার আয়োজনে বেগমপুর গ্রাম পঞ্চায়েত প্রধান ভারতী বাকলি ও উপপ্রধান বরুণ কুমার কুণ্ডুর উপস্থিতিতে সম্পন্ন হয় কর্মসূচি। সকলে কি ভেবেছিলেন যে এত দিন পরে আমরা হাসি মুখে একটু থাকতে পারবো? যা কোনোদিন কেউ ভাবতে পারিনি, কিন্তু সেই দিনটা আজকে আমাদের কাছে ঘুরে এসেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রেরণা অনেকের হাসি মুখে ফুটিয়েছে। আপনাদের শুধু এইটাই নয়, যারা লক্ষ্মী ভান্ডার পেতেন তাদেরও টাকা বাড়িয়ে 1000 টাকা করে দিয়েছে। এসসি কোটাগুলো 1200 টাকা করে দিয়েছে। পরবর্তীকালে এগুলো আরো বাড়বে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। 100 দিনের কাজ যে আধিকারিকরা করেন তারা কিন্তু আপনাদের মাঝেই কিন্তু ঘোরাঘুরি করে জিজ্ঞাসা করে নিচ্ছেন। ভাববেন না, তারাও কিন্তু নথিভুক্ত করে রাখছেন। আমাদের মধ্যে জিআরএস আছেন, আমাদের মধ্যে সচিব আছেন, আমাদের মধ্যে 100 দিনের কাজকে আমার সব টাকা দিয়ে দিই। আমিও 100 দিনের কাজের টাকা পেয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন তাই কাজ করেছেন। এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। আমি তো বলবো যারা পাচ্ছেন তারা কি বলতে চাইছেন বা তারা আরও কি চাইছে, আমার তো মনে হয় তাদের আরও খুশি থাকা দরকার, দিদির সাথে থাকা দরকার, দিদির হাত ধরে হাঁটা দরকার, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কাছে আসুন বা আমাদের সাথে সহযোগিতা করুন। আমরা এইটাই চাইবো, সবাই জীবন সুস্থ থাকুক, ভালো থাকুক। সবাই মিলে এই সহযোগিতা করলে আমরা আরও আনন্দিত হব। যে মানুষের স্বতঃস্ফূর্ততা, মানুষ চায় টাকা, মানুষ চায় কাজ। আমার পাশে প্রধান দাঁড়িয়ে আছে, আমার পাশে সদস্য দাঁড়িয়ে আছে, আমার পিছনে সঞ্চালক দাঁড়িয়ে আছে, সচিব ছিলেন। আমরা এই কাজটা করিয়েছি, আমরা এই এলাকায় কাজ করিয়েছি। মানুষের টাকা আটকে রেখেছিল, বিভিন্ন তথ্য পাঠিয়েছিল, গরিব মানুষের কাছে ভুল বুঝিয়েছিল। তথ্য ঠিক নেই, চুরি করেছো, ডাকাতি করেছো, রাহাজানি করেছো, ভুল করেছো। আমরা যতটুকু জানি, আমার 25 বছর, আমার 6টা পিরিয়ড হচ্ছে। তথ্য এগুলো কেন্দ্রীয় সরকারের আইন। যদি আমরা উল্টো পথে যাই, আমাদের দলীয় রাজনৈতিক দলীয় যেমন আমরা করছি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেমন করছে, যেটা একটা আইন যে তুমি টাকাটা আটকে রেখেছো, এটাও কিন্তু একটা আইনের একটা কুফল। তা যাই হোক, সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভায় বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে যে শ্রমিকদের টাকা মিটিয়েছেন তার জন্য অবশ্যই ধন্যবাদ। আগামী দিনে মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলো, জনমুখী প্রকল্প, তার মধ্যে এটা একটা। 100 দিনে আমরা পরপর 3টে বছর সারা দেশে ফার্স্ট হয়েছি। সারা দেশে ফার্স্ট হয়েছি। কেন হয়েছি? কাজের পারপাসে। এটা একটা ইগো। পশ্চিমবাংলা কাজ করছে বেশি, পশ্চিমবাংলার কাজের চাহিদা আছে, পশ্চিমবাংলা কাজ করতে জানে, পশ্চিমবাংলা কাজ করতে পরিকল্পনা করতে জানে। সেই পরিকল্পনা মাফিক কাজ হয়েছে বলেই আজ তার বুকের পাটা আছে। সে মন্ত্রিসভায় পাস করিয়ে শ্রমিকদের হাতে টাকা তুলে দিয়েছে, ন্যায্য শ্রমিকের হাতে টাকা তুলে দিয়েছে।